আমার আজকের রেসিপি রাজমা কিমা কারি। আমরা জানি যে রাজমাতে আছে প্রচুর প্রোটিন, যা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আর এভাবে যদি এই রান্নাটা করা যায় তাহলে রাজমা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। রাজমা চাল তো উত্তর ভারতের একটা প্রসিদ্ধ রেসিপি। তো এই রেসিপিটা নানা রকম ফ্লেভারড রাইস, বাসমতি চাল ছাড়াও নান, রুটি, পরোটা এগুলোর সাথেও খেতে খুব ভালো লাগে। তো এর জন্য আমি 200 গ্রাম রাজমা নিয়েছি, যেটা ভালোভাবে ধুয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে নিয়েছি। পরদিন সকালে প্রেসার কুকারে ওই রাজমাটা দিয়ে অল্প একটু নুন, এই 1 টিস্পুন মতো, আর দিয়েছি জল। এটাকে 5টা সিটি দিয়ে রেখে দেব রাজমাটা সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে কিছু মশলা রেডি করে নিই। সাজিরে নিয়েছি আমি 1/2 টিস্পুন, আর জয়িত্রী নিয়েছি আর্ধেকটা, 3টে ছোট এলাচ, বড় এলাচ একটা, আর নিয়েছি শাহ মরিচ কয়েকটা 10-12টা, আর মৌরি নিয়েছি ওই 1/2 টিস্পুন। সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়ে এটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ওদিকে প্রেসার কুকারে ভাপটা বেরিয়ে গেছে। তো এখান থেকে রাজমাটা আমি বার করে নিয়েছি। রাজমা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার রাজমাটা ছেঁকে নিয়ে ওটা আলাদা করে রাখবো, আর রাজমা সেদ্ধ জলটাও আলাদা করে রাখবো। জলটা আমার রান্নার কাজে লাগবে। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে আমি দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এতে 2 বা 3টে লবঙ্গ দিয়ে দেবো, আর দেবো ছোট্ট 1 টুকরো দারচিনি। এর থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা নরম হওয়া অবধি এটাকে ভাজবো। এর মধ্যে আমি দেবো 2টো রসুনের কোয়া, আর দেবো অল্প একটু নুন, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে দিয়ে টমেটোটা নরম হওয়া অবধি এটাকে রান্না করব। মিনিট 3 থেকে 4 লেগেছে আমার। মিনিট 3-4 পর দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার খুন্তি দিয়ে এগুলোকে ভালোভাবে এভাবে ভেঙে নিতে হবে আর কি, মানে ম্যাশ করে নিতে হবে জিনিসটাকে। তারপর এটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে এবারে ছেঁকে নেবো একটা ছাঁকনিতে বা স্ট্রেনারে। এভাবে ছেঁকে নেওয়ার কারণ হলো এতে টমেটো পিউরিটা ভালোভাবে বাটির মধ্যে কালেক্ট হবে, আর যে টমেটো স্কিন বা দারচিনি বা লবঙ্গর টুকরো সেগুলো এই ছাঁকনিতে থেকে যাবে। দেখুন ওই যে টমেটো পিউরি বাটির মধ্যে পড়ছে, ওটা আমি রান্নার জন্য নিয়ে নেব। আর এই ছাঁকনির মধ্যে টমেটো স্কিনটা আর দারচিনি আর লবঙ্গ কিছু টুকরো এটা রয়ে গেছে, ওগুলো ফেলে দেবো। এবারে ওভেনে আবার কড়াই বসিয়ে তাতে দিলাম সাদা তেল 75 মিলিলিটার মতো, আর ঘি দিলাম 3 টিস্পুন। আপনারা পুরো সাদা তেলেও করতে পারেন, তবে ঘি দিলে গন্ধটা ভালো হয়। এতে 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো বড় পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছি। হাই ফ্লেমে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে দেবো। এবারে এর মধ্যে দেবো আদা বাটা 1/2 টেবিল স্পুন, আর রসুন বাটাও দেবো 1/2 টেবিল স্পুন। এবারে হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না অবধি আদা, রসুন বা পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি। আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিলাম। বেশি নুন দিইনি, কারণ রাজমা নুন দিয়ে সেদ্ধ করেছি, আবার টমেটো পিউরিতে আমি অল্প একটু নুন দিয়েছি। কাজে নুনটা একটু বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে তো মুশকিল, কম হয়ে গেলে তাও পরে দেওয়া যাবে। আর দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এবার দেবো চিনি 2 টিস্পুন। আপনারা যদি মিষ্টি খেতে না চান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন, বা টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিতে পারেন। আর ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আর একটু বেশি দেবেন। রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি একটু উঁচু উঁচু 1 টিস্পুনে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে আবার খুব ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব। এবারে অল্প একটু জল দেবো। অল্প একটু জল দিয়ে যদি মশলাটাকে কষাই তাহলে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়। দেখুন মিনিট 4 বাদে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, আর জল বেরিয়ে এসছে মশলাটা থেকে। ফ্লেমটা হাইতে রেখে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তৈরি করে রাখা টমেটো পিউরিটা। খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে, আবার ভালোভাবে কষিয়ে নেব। টমেটোর গন্ধটাও একটা ভাজা ভাজা গন্ধ আসবে যতক্ষণ অবধি এটাকে ভালোভাবে নেড়ে নেব। মিনিট 3-4 তো লাগবেই। দেখুন এটা নাড়াচাড়া হয়ে গেছে, খুব ভালোভাবে ভাজা ভাজা গন্ধও বেরিয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দেবো আমি চিকেন কিমা। আপনারা চাইলে এখানে মাটন কিমা দিয়ে করতে পারেন।
আর চিকেন কিমাটা কিন্তু আমি এখানে বাড়িতে তৈরি করে নিয়েছি, মানে চিকেন ব্রেস্টটা নিয়ে এসেছি, এবার হাড় থেকে মাংসটা নিয়ে অল্প ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিয়েছি। এভাবে কিন্তু অনায়াসেই বাড়িতেই চিকেন কিমা বানিয়ে নেওয়া যায়। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এটা। তো যাই হোক, চিকেন কিমা যখন দেবো ফ্লেমটা কিন্তু একদম লোতে করে কিমাটা দেবো, কারণ এখন যদি হাই ফ্লেমে আমি এই কিমা দিয়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু সবগুলো একটার উপর একটা লেগে বড় বড় চাঁক তৈরি হয়ে যাবে। তাই লো ফ্লেমে চিকেনটাকে খুব ভালোভাবে আগে মশলার সঙ্গে মিশিয়ে নেব, তারপরে ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে করে দেবো। ভালোভাবে মিশিয়ে মিডিয়াম টু হাইতে এটা 7-8 মিনিট ধরে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। দেখেছেন খুব ভালোভাবে মশলার সঙ্গে কষে যাচ্ছে আর তেলটাও কিন্তু বেরিয়ে আসছে। চিকেন কিমাটা আমার কষানো কমপ্লিট। এ দেখুন তেল বেরিয়ে এসেছে এর মধ্যে থেকে। এবারে ফ্লেমটাকে আবার একদম লোতে করে দিয়ে এর মধ্যে দেবো আমি 2 টেবিল স্পুন টক দই। টক দইটা আমি কিন্তু রুম টেম্পারেচারে এনে খুব ভালো করে ফেটিয়ে তারপরে দিয়েছি। আমি সবসময় বলেছি যখন গ্রেভিতে কখনো টক দই দেওয়া হয় তখনই ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে নেওয়া উচিত, তাহলে আবার দইটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, আর দই কেটে গেলে পুরো একদম ছানা ছানা হয়ে যাবে, পুরো রান্নাটাই একদম জলে। তো যাই হোক, সব কিছু ভালোভাবে মিশে গেছে, কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই সেদ্ধ করা রাজমাটা দিয়ে হাই ফ্লেমে এটা কিন্তু মিনিট 3 খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। দেখুন রাজমাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে ওই রাজমা সেদ্ধ যে জলটা যেটা রেখে দিয়েছিলাম আলাদা করে, ওটা এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য। ফ্লেমটা তো হাইতেই থাকবে। আর একটু জল লাগবে কারণ এটা তো শুকিয়ে আসবে আর একটু, ওই জন্য আরও একটু জল, ওই দই যে পাত্রটা ফেটিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জল আরও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে ফ্লেমটাকে আবার মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। তাতে কিমাটাও সেদ্ধ হয়ে যায় ভালো মতন আর মশলাগুলো খুব ভালোভাবে কিমার সঙ্গে মিশে যাবে। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি, ঝোলটাও কতটা টেনে এসছে, কাজেই ওই জলটুকু দেওয়ার দরকার ছিল। আর এটা আর বেশি শুকাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে এমনিতেই ঝোলটা টেনে ভারী হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম, ওই 1 টেবিল স্পুন ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো গন্ধের জন্য। আপনারা কিন্তু এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন। আমি ফ্রেশ ক্রিম দিইনি, ওই জন্য ধনেপাতা কুচি দিয়েছি, এই গন্ধটা আমার খুব ভালো লাগে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে। মিনিট 2 পরে ঢাকা খুলে দেখুন রেডি আমার রাজমা কিমা কারি। এবার এটা সার্ভিং বোলে নামিয়ে নেওয়ার পালা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে হবে কি আমি যদি কোনো নতুন রেসিপি দিই না, তাহলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।